ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আজ বুধবার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে অত্যন্ত উৎসবমুখে পরিবেশে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আখাউড়া ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ জয়নাল আবদিন আব্দু মিয়া। প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিএনপির নেতৃত্ব দেশবাসী আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটি ও সহ সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া। সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কসবা আখাউড়া নির্বাচনীয় এলাকার জনপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির। দেখতে থাকুন শাহিন খান রাহুল দেশ রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব সিরাজুল ইসলাম। আজকের এই সম্মেলনে আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া কসবাকে গতিশীল করেছেন, বিগত আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্বে এনেছেন আপনাদেরকে, জনাব কবির আহমেদ ভূঁইয়া। উপস্থিত আছেন কবির আহমেদ ভূঁইয়ার সুযোগ্য পিতা, বিশিষ্ট সমাজসেবক জনাব ফজলুর রহমান ভূঁইয়া। উপস্থিত আছেন সাথে আসা মেঘনা, হোমনা এবং বাঞ্ছারামপুরের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং সামনে উপস্থিত বিএনপির বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ বক্তৃতা দেওয়ার সুযোগ আর নাই, কারণ নামাজ হয়েছে। আপনারা সকাল থেকে এখানে এসেছেন, আপনারা ক্ষুধার্ত। সুকান্ত বলেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পরিমার চার যেন জলসানো রুটি। তাই আমার বক্তব্য যত সুন্দরী হোক, আপনাদের কাছে এখন আর ভালো লাগবে না। সেদিকে দৃষ্টি রেখেই আমি বক্তব্য সংক্ষেপ করার চেষ্টা করছি। আমি জানতে চাই আপনারা আছেন কেমন? আলহামদুলিল্লাহ। এই 18 বছর কি ভালো ছিলেন? মানুষের দোকানপাটে হামলা করা হয়েছে, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মানুষ ছিল জিম্মি, বাংলাদেশের মানুষ। যারা ওই সরকারের দোসর, তারা এখন এই সরকারের পতনের পর
এই হাইব্রিড নেতারা এখন এই বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার নেতাদের সাথে চাচ্ছেন যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করার জন্য। বিএনপি জনগণের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করি, পালন করি। এই দলের 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দলকে এখন পরিচালনা করছেন জনাব তারেক রহমান। এখানে কোন রকমের দুর্নীতিবাজ এবং হাইব্রিডদের কোনো জায়গা নাই। এই দলের পরিচালনা আমাদের নেতা তারেক রহমান করছেন এবং উনি কেউ যদি এই ধরনের কাজে আপনারা লিপ্ত থাকেন, ওনার কাছে সাথে সাথে মেসেজ চলে যায়। আপনারা যদি কেউ মনে করেন যে উনি তো লন্ডন থেকে আপনাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন, কিন্তু আমাদের জানার আগে লন্ডন থেকে উনি জানে আমরা কে কি কাজ করছি, কারা আমেরিকার সাথে আঘাত করছি, কারা তাদের পাহারা দিচ্ছি, সব উনি জানে। আজকে এই স্বৈরাচারের পতনের পর বিএনপির গণজোয়ার, বিএনপির তো জোয়ার সবসময়। এদেশের বিভিন্ন হামলা মামলা করে আমাদেরকে এভাবে মিটিং করতে দেওয়া হয়নি। এই জন্যই আমি জিজ্ঞাসা করেছি আপনারা কেমন আছেন। এখন আমরা মিটিং করতে পারছি, আমরা আমাদের মনের কথা বলার সুযোগ পাচ্ছি। আমাদের ছাত্র জনতা 5ই আগস্ট, এই যে জুলাই বিপ্লব, দীর্ঘদিন জুলাই মাসে আন্দোলন করা হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। জনতা কারা ছিল? জনতার আবরণে কারা ছিল? জনতার আবরণে ছিল বিএনপি। বিএনপি ছাত্রদেরকে সব রকমের সহযোগিতা করেছে। ছাত্ররা একা নেমে যখন মাঠে তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে। যেখানে যেভাবে প্রয়োজন সেভাবেই বিএনপি কাজ করেছে। নির্দেশনা ছিল কার? স্বৈরাচার এরশাদের পতনের পরে আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিল না? আপনারা কেন পারেন না? আপনাদের মনে যদি সদিচ্ছা থাকে এই জনগণের ক্ষমতা জনগণকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেন। যদি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেন, এদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির প্রতি। বিএনপি যখন দেশকে শাসন করেছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, মানুষের মধ্যে সুসম্পর্ক ছিল, মানুষ একজনকে আরেকজনকে সহযোগিতা করেছিল, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল। এই জন্য বিএনপি কে চায় এবং সেই নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। এদেশে আবার উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া হবে, একটি পার্শ্ববর্তী দেশের শুরু হবে এই ষড়যন্ত্র। কারণ জানে একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলেই সেই দেশটাকে ধ্বংস করে দেওয়া যায়। সেই সুগমের গভীর ষড়যন্ত্রে এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বিএনপি বানচাল করে দিবে। বিএনপি থাকতে এই দেশের নাগরিকদের অধিকার কেউ হরণ করতে পারবে না। আমরা তাদের পিছনে আছি। কত গুলি ছড়েছেন, কত মানুষ হত্যা করেছেন, কত মানুষ গুম করেছেন। আমাদেরকে আমাদের যে আপনার জনগণের কাছ থেকে আমাদেরকে কেউ সরাইতে পারে নাই, ভবিষ্যতে পারবেন না। আজকের এই সুপ্রিয় আখাউড়াবাসী, আপনারা এখানে এসেছেন আপনাদের যোগ্য নেতা নির্বাচন করার জন্য। অবশ্যই আপনারা আপনাদের
যোগ্য নেতা নির্বাচন করবেন। আজকে যে রকমের একটা পরিবেশ সৃষ্টি করেছে, এখানে সুন্দর একটি সম্মেলনের ব্যবস্থা করেছেন। আমার হাজার হাজার আমার বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমি অনেক জেলায় সম্মেলনে যাচ্ছি, কিন্তু এটা একটা উপজেলার সম্মেলন। জেলায় আমি এতগুলি আমার বোন দেখতে পাই না যতগুলি বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং এটাই প্রমাণ করে আখাউড়াবাসী অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আছেন আপনারা। সুতরাং আজকে যে সম্মেলনটা জন্য আপনারা এখানে এসেছেন, সেটা যারা জেলা কমিটি আছে, নির্বাচন কমিশন আছে, তারা সেটা আপনার সময় মতো সেই ঘোষণা তারা দিবে, আপনারা সেদিকে তাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ, সময়ের অভাবে অনেকে বক্তব্য রাখতে পারেননি, সেটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এত বড় সমাবেশ, আমি রাস্তায় এসেছি, ওই রাস্তায় ব্লক। সুতরাং এখানে যে আপনারা প্রায় 15 থেকে 20,000 লোক আজকে উপস্থিত হয়েছেন, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং এই খবর আপনার সমস্ত আখাউড়াবাসী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত জনগণ জানতে পারবে যে আখাউড়াতে একটা সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ উপস্থিত হয়েছে। সুতরাং আমি আর সময় না বাড়িয়ে এই দেশে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে দেশটাকে। আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। এই বলে আমি আমার বক্তব্য না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।